ছিল হ্যাঁ মাগুর আনেনি না মজা করে একটু বলছিল মজা করে মাগুর মাছ শোল মাছ ইলিশ মাছ ও আর মাগুর শুনে তাড়াতাড়ি করে দৌড়ে এলি এইগুলো बोले वो 90 किलो 90 किलो माँ का दी और बस करो नहीं अभी कौन पूरे दिन 20 किलो তো চলো আজকে দেখি কি করা যায়। আমরা কিছুদিন আগে মাছ কাকুর কাছে যে মাছ নিয়েছিলাম লাইল্যান্ড টেকার একটা, তো তখন মা ভিডিও করেছিল সেই লাইল্যান্ড টেকার মাছ কাটার, তারপরে মানে রান্না টান্না করারও ভিডিও করেছিল। তো আমার ওই মাছওয়ালাটার নাম হচ্ছে বাবু কাকা, ঠিক আছে। তো তারপরে মাম্মি আর কি রান্না করেছিল, নিয়ে আজকে যখন মাছ নিতে গেছে মাম্মি, তো তখন বলেছে যে বৌদি তুমি যে ভিডিওটা করেছিলে দিয়েছিলে, তো ওই বড় লাইল্যান্ড টেকার তো অনেকজন দেখেছে, ভালোও বলেছে, প্লাস আমি অনেকগুলো অর্ডারও পেয়ে গেছি অমনি বড় বড় মাছ দেওয়ার। তো মম্মিকে অনেক থ্যাংক ইউ করে জানাচ্ছিল। তো ওইটা দেখে আমারও খুব খুশি লেগেছিল, তাই ভাবলাম এই জিনিসটা আমি শেয়ার করি, এটার ভয়েস ওভারটা আমিই দিই। তো দেখতেই পেলে এখানে মম্মি ওটস বানাচ্ছে, ওটস অমলেট। কথাটা ওটস অমলেট, কিন্তু এখানে অমলেটের কোনো ভাগই নেই। অন্যদিন ডিম দেয়, কিন্তু আজকে ডিম দেয়নি। তো বিভিন্ন রকমের সবজি, দই, তারপরে ওটস, এইগুলোকে সব মিক্স করে পরে একটুখানি জল দিয়ে পরে পুরো মাখছে দারুণ করে। তো দারুণ করে এটা মেখে নেওয়ার পরে নিয়ে ফ্রাইং প্যানে তেল গরম করে পরে ওই ওটসের ব্যাটারটা যেটা বানিয়েছিল কিছুক্ষণ আগে, ওইটা দিয়ে দিল। এই দেখো, এখানে দুদিকে দু পিঠে একটা একটা করে দিয়ে দেয় মাম্মি, কিন্তু করার বটে এটা পুরোটাতে একটা বড় করে। যাই হোক মাম্মি একটু শর্টে কাজটা করে, তো ঠিক আছে আমরা ম্যানেজ করে নিই অল্প অল্প। তো এখানে দেখো বাবা টিফিন প্যাক করে দিচ্ছে, এখানে দই বানিয়ে দিয়ে দিল। তো এবারে দই নুন, এখানে দই দিয়ে নুন দিয়ে দিল, আর এখানে ওটস অমলেট। কিন্তু খেতে দারুণ হয়েছিল ওটস অমলেটটা, ছোট হোক যে বড় হোক, টেস্ট হচ্ছে মেন, টেস্টটা দারুণ হয়েছে। তো এইদিকে আমাদের চলে এসছে লালি সান্নান। তো এখানে ঠাকুমা তরকারি কাটছে, মম্মি গেল চা দিতে এখনই ঠাকুমাকে এখানে। তো চা দিয়ে দিল, ঠাকুমা ফুলকপি কেটেছে আরো কাটছে। দেখো মম্মি সিনেম্যাটিক অ্যাস্থেটিক শর্টস নিচ্ছে ফুল গাছে, এবার নিজেও সুরুম সুরুম করে টেনে টেনে চা খাচ্ছে। তো এবারে কিছু একটা ভাবছিল, এখন আমাকে কিছু বলা নিয়ে হয়তো ভাবছিল পোড়া পোড়া করে, তো কিন্তু বলতে পারলো না, ভিডিওতে ভয়েস কাট করে দিয়েছে। তো নিয়ে এখানে কাপড় মিলছে, ও বকছিল হয়তো আমাকে এখনো, কারণ সবসময় তো এখন পোড়া পোড়া করে বলে। তো এই দেখছো তোমরা, এখানে দুটো বড় বড় চোখের মতন দিয়ে দিয়েছে মনির মতন, যাতে তোমরা নজর না দিতে পারো। এইগুলাকেই বলে ঘরোয়া টোটকা, এগুলোই করে মানুষ এখনকার দিনে, বুঝতেই তো পারছো। মাসকাবারি জিনিসগুলো রাখবে বোধহয়, মানে মনে মনে করে এদিকে এসছে, কিন্তু চলে গেল ভিডিওর নাম করে, ভুলেই গেছে। দেখো আমি মানে কি জানি না, বলছি দাদা তো ফোন করছিল। ও ছেনি খুঁজছে, আই থিঙ্ক তো যতদূর সম্ভব ওই যেগুলো দিয়ে ঢালাই কাটে না, ব্রেক টাইপের হয়, ওগুলো ছেনি বলে। চিনি মতো। ছেনি কাকে বলে আমরা নিজেরাই জানি না, ছেনি চাইছে দেখি পাওয়া যায় কিনা। এগুলো দেখ সাবধান, দেখবি কোনোখানে হবে হয়তো। এটা দিয়ে বাবা রে, ওটা ভারী খুব, দেরি হয়ে যাচ্ছে, যে রান্না করবো আর আবার এক জায়গায় বেরোবার শুদ্ধ আছে, কিভাবে কি ম্যানেজ করবো নিজেই বুঝতে পারছি। 10:30 বাজছে, ও তো 1-1.5 ঘন্টা লাগবে বলছে। আর ও কাজ না হলে বেরোতেও পারবো না, মাকে একা ছেড়ে কি করে কিছু লাগবে আর হবে। আমি এগুলো কখন করবো বুবলে, আমাকে সব দায়িত্ব দিয়ে দিলে তাহলে রান্নাটা কি করে হবে বল। তো বন্ধুরা আজকে আমাদের বাথরুমটার গেট ফিট করতে দাদাটা এসছে। তো উল্টা পাল্টা করেছিল, তো ওই বাথরুমের গেটের কাজটা, ওই জন্য অনেক সমস্যা হচ্ছিল গেটটা ফিট করতে। যাই হোক করে নিয়েছিল। তো দেখো মম্মি এখানে এখন সিম ভাজা করতে লেগে গেছে, যেটা আমি একদমই পছন্দ করি না খেতে। আমি শুধু 2 পিস নিয়েছিলাম, যদিও অনেকগুলো দিয়েছিল সেটা আলাদা ব্যাপার, আমি 2 পিস খেয়েছিলাম। তো দেখো দুধটা উঠতে প্রথমবার দেখলাম যে মম্মি ঠিকভাবে নামালো, কারণ ম্যাক্সিমাম টাইম পড়েও যায় আবার দুধটা উঠলে না পুড়লেও। তো মা এখানে জল ঢাললো, এদিক থেকে ফিল্টারে জল ঢাললো। এটার খটা এখন 10 দিন শুনতে হবে আমাদেরকে, যে আমি ফিল্টারে জল ভরছি, এদিকে ফিল্টারেও জল ভরে দিচ্ছি, এদিকে বোতলে তোরা ভরে পরে একটু টেবিলে নিয়ে গিয়ে খেতে পাচ্ছিস না। এগুলো শুনতে হবে, কিছু করার নেই, কাজ করছে তো ওই জন্য। তো তারপরে দেখো সিম ভাজা, এখানে ভালো করে সিম ভেজে নিচ্ছে।
তো আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন। মা ওইদিকে পাইপ খুলতে চলে গেল, চিন্তা নেই, এটাও বলেছি কিছুক্ষণ পরে যে সব কাজই আমাকে করতে হবে, রান্না করা থেকে শুরু করে, কেন পাইপ গুলো একটু ফিট করে দিতে পারিস না, জানিস তো করতে। তো এইখানেও একটা খটা দিয়েছিল ছোট মতন, তো এখানে এবারে মাম্মি পাইপটা ফিট করে দিচ্ছে, এখন রেগে রেগে একটুখানি, কিছু করার নেই। তো তোমরা দেখো এখন মাম্মি এখানে একটা বালতি, তো ওটাকে সরিয়ে দিল মহা কষ্ট করে কোনো রকমে। তো নিয়ে পরে এখন গেট ফিট করতে এসছে, এখনো বলছিল, আমি যে ওখানে দাঁড়িয়ে ছিলাম বলছে পড়া নেই কিছু না শোনা নেই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেট ফিট করা দেখছে। 3 দিন পর মাধ্যমিক পরীক্ষা। তো এইখানে দেখো গুগলি গুলো ধুচ্ছে, তো এখানে বালতি ধুয়ে পরে জল নিয়ে নিল। তো এখানেই চালটা ধুচ্ছে, চাল এমনিতে বেশি নেই ধুয়ে, একটু বেশি ভিডিও করার নাম করে এখানে চালটা ধুচ্ছে, অ্যাস্থেটিক ভাইবস নিচ্ছে, যা হয় আর কি। তো এখানে ফুল মুল অনেক কিছু আছে, ফুলের পেছন দিয়ে আর কি ভিডিও ভিডিও করছে, ঠিকই আছে, চলুক, কোনো সমস্যা নেই। এতক্ষণ ধরে ভিডিও কি যে বলবো কিছু বুঝতেই পারছি না, এখনো ওইটাই অন করা আছে। ও বাবা, থাক তোমরা দেখো, এখন আস্তে আস্তে জল নিচ্ছে তো। ওই ও গেল 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 গেল, চলে গেল। আবার আসবে ওই গেট ফিট করা ওরা লোকটা, ও সব ঢুকাবে একবারে জিনিস, কারণ আমাদের ফিট করা হয়ে গেছে গেটটা। তো এখানে দেখতেই পাচ্ছ, গেলে তো গেলই, এতক্ষণে এলো, আবার এটাও আবার নিয়ে যাবে মনে হয়। এই তো এবারে গুগলি পর্ব চলে এসেছে, এটাকে দুবার ধুয়েছিল, কিন্তু যাই হোক বলেছিল 4 বার। আমি পেয়েছিলাম তাও আঁচ নিয়ে, বুঝেছিলাম এখানে ভিডিও দেখে বুঝতে পারছি যে 2 বার ধুয়েছে ব্যাপারটা। তো বাস আমার জানাই আছে যে কতবার, আমি আগে থেকেই জানতাম, আরো প্রুফ পেয়ে গেলাম, পরে মম্মিকে বলবো এই বিষয়টা। তো এখন দেখো ঘুগলি ভাজছে ভালো করে। তারপরে আমি একবার এসেছিলাম যে ঘুগলি খেতে এখানে, রান্না করার পরে। তো এদিকে দেখো এখানে ভালো করে ঘুগলিটা রান্না করে নিল, কষা কষা করে ভেজে নিল আগে নুন হলুদ তেল দিয়ে, এবারে হবে রান্না ঘুগলিটা। তো এখানে তেল দিয়ে দিল, সর্ষের তেল ঢালছে ঢালছে, এবারে দিয়ে দিল জিরে 5 ফোড়ন, তারপরে দিয়ে দিল রসুন কুচি। এগুলো খেতে যা ভালো লাগে না, এই গোটা গোটা রসুনকে আচ্ছেড়া আচ্ছেড়া করে ফাটিয়ে ছিঁড়ে পরে নিয়ে দিল এই খেতে। নিয়ে এটা আলু দিয়ে সঙ্গে ভেজে দিল, আলু দিয়ে ঝাল দেওয়ার মতন করে হবে এইটা আমাদের এখন। তো এখানে নুন দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, নিয়ে পুরো রান্না করছে, নিয়ে ভাজা গুলো দিয়ে দিল। এটা কিন্তু ফিল্টার, ঠিক আছে, এতটা লাল করে ভাজেনি, এটা ফিল্টারের জন্য এমনি লাগছে। তো তারপরে এখানে সর্ষে বাটা গুলা জলটা দিয়ে দিল। তো একটা কথা বলে বন্ধুরা, আমার পাশেই মাম্মি বসে আছে, ঠিক আছে, পুরো হাসছে কিন্তু কিছু বলতে পারবে না তো, কারণ সত্যি এগুলো প্রুফ হয়ে যাচ্ছে না, আলাদা কথা। কেন কটা বাজে, এখন বাজে হচ্ছে 1:45। বুগলার বাবার খাওয়া হয়ে গেছে, মাও বসে গেছে, বুগলাও বসে গেছে খেতে। আর চলো আমিও খেয়ে নিই গা। তো আজকে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, তাই জন্য না খুব বেশি রেকর্ডিং করিনি, সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ সারলাম, ভাবলাম বেরোতে হবে, তো সেই জন্য। তো যাই হোক, দেখি সন্ধ্যের দিকে ভাবছি একটু হাঁটতে বেরোবো, না বেরোলে পরেও টুকটাক যা কাজকর্ম আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চুলটা একটু শ্যাম্পু দেবো ভেবেছিলাম আজকে, কিন্তু আর দিলাম না, কাল আবার বৃহস্পতিবার, এবারে সেই শিবরাত্রির বারের দিন একবারে শ্যাম্পু দেবো। চলো খেয়ে নিক আগে। কেমন হয়েছে গুগলিটা? তো এই দেখো বুগলা খেতে বসছে, বুগলা আর বাবার খাওয়া হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, এই যে আমি বসছি এখন এখানে। তো এই দেখো শিম ভাজা পোস্তু সব কিছু নিয়ে বসলাম। তো বন্ধুরা দেখো এখানে বিকেল হয়ে গেছে এখন। তো মাম্মি এখন ঝাঁট দিচ্ছে, তো একটুখানি দৌড় গুলো ঝাঁট দেয়, কিন্তু বলে পুরো ঘরটা ঝাঁট দিচ্ছি আমি বিকালে। এর আগেও নাকি আমি দিতাম। তো যা হয়, তারপর আমি মাম্মিকে বললাম যে আমার 500 টাকা চুরি হয়ে গেছে ব্যাগ থেকে। তো এত হাসালো, বলছি কি ভগবানের কাছে হরির নাম ফুটুর ডুব, মানে আমার মুখ থেকে নাকে চোখে মুখে চারিদিকে জল ঢুকে গেল। তো আমি আবার জল খেলাম, কিন্তু এত হাসি পাচ্ছিল আমার জলটা খেতে খেতে। তো আবার বেরিয়ে গেল, মাম্মি এক দুটো কথা বলেও দেয় না মাঝে মাঝে, এমন এমন, মানে হাসি তোমরা থামিয়ে রাখতে পারবে না, মানে হাসি যদি থামিয়ে রাখতে পারো তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম চলে আসবে, এমন এমন টাইপের কথা বলে দেয়। তো এখন ঝাড় দিচ্ছে, যাই হোক একটু বেঁকে ঝাড় দেয় না, ঠিকই আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে যতদূর সম্ভব। তো এখানে ঝাড় দিয়ে দিচ্ছে ভালোই, হয়ে গেল ঝাড় দিয়া, ওই ধুরুক ঝুরুক করে একটুখানি। তা তারপরে এখন তোমরা দেখতে থাকো, ঝাড় দিচ্ছে, ওই আমি চলে গেলাম এখনই ওখানে, আবার ঝাড় দিচ্ছে। বন্ধুরা ঝাড়টার দেওয়া হয়ে গেছে, চুল টুল বাঁধা হয়নি, চুল টুলগুলো বেঁধে তারপর সন্ধে দেবো। ভাবলাম অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করিনি, একটু গল্প করি।
আর গল্প কি করব বলো, একটু ভেবেছিলাম ছাদে টাদেও হাঁটবো বা হাঁটতে যাবো, হলো না। তবে একটুখানি ঘুমিয়েছি আজকে, ওটাই অনেক, ঘুমটা খুব কম হচ্ছে, রাত্রে অনেক রাত করে শোয়া হচ্ছে। দুপুরবেলাটা তো প্রায় দিনই বুবলার টিউশন থাকে, নাহলে ও পড়তে উঠে লাইট জ্বেলে দেয়, এই করে করে দুপুরেও শোয়া হয় না। নিয়ে কেমন একটা শরীরটা লাগছিল, হালকা একটু আধ ঘন্টা চোখ লাগালাম, মানে একটা এমন তন্ত্রা হয়ে গেছে না যে কি বলবো। আধ ঘন্টা ঘুমিয়েছি, তার মধ্যে মনে হচ্ছে বুবলা ফোনটা নিয়ে গেল, ফোন দেখে দেখে পড়ছে না, মোবাইলটা আবার ইউটিউব দেখছে। চুপি চুপি উপরে গেলাম, দেখছি না আমার ছেলে অত বদমাশ নয় জানো তো, তবুও একটু চোখে চোখে রাখতে হয়। ও যখন দেখে তখন আমাকে বলেই দেখে, এরকম না যে ফোন নিয়ে নিজের মতো করে দেখে নিল পড়া বাদ দিয়ে, ওটা ও কখনোই করে না। কিন্তু তবু আমি কেন সন্দেহ করি জানি না, আসলে কিছু না, বুঝতেই পারছো ক্লাস 10 তো, তো মানে বোঝা মুশকিল হয় বাচ্চাদের কোন দিকে কী করছে না করছে, একটু চোখে চোখে রাখা, ওই আর কি, ইন্ডিয়ান হাউসওয়াইফ থেকে ইন্ডিয়ান মম আর কি। চলো সন্ধ্যের দিকে চুল টুল বেঁধে নিগা। তো দেখো মা এখানে সন্ধে দিতে লাগছে, এইও সন্ধ্যের প্রদীপ জ্বালছে। এখন মনে হয় আমাকে বকছিল, হ্যাঁ ঠিক ঠিক সেদিনকে আমাকে মনে হয় বকছিল, তখনও বকছিল পড়াশোনা নিয়ে, যে সন্ধ্যে 7টা বেজে বাজতে গেল, 6:30 বাজতে গেল, এখনো পড়ার নাম নেই, সেই দুপুরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ে উঠে গেছিস। তো এই দেখো এখানে যা হয় কিছু বলার নেই, ও বলবে আর 4 দিন, বলছে 4 দিন বলবো আর, কিন্তু আমি জানি আমাকে 11ও বলবে, ওটা আমি জানি, কারণ 10 বছরের অভ্যাস 1 বছরে একদিনে কি আর যায়। যাই হোক, তো এখানে দেখো এখানে সন্ধে দিয়ে দিচ্ছে ভালো করে, ধূপ প্রদীপ দিয়ে এখানে সন্ধে দিয়ে দিচ্ছে, ধূপ প্রদীপ দিয়ে দিচ্ছে, প্রণাম করে নিল একবার, আবার ঘোরাচ্ছে। তো কি যে বলবো, একটু ফাস্ট ফরওয়ার্ড করেনি ভিডিও গুলোকে। তো এখানে আবার গেল তুলসী মন্দিরে, এখানে সন্ধে দিচ্ছে, চন্দ্রদেবকে প্রদীপ দেখাচ্ছে, তারপরে শাঁখ বাজাচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যে দিয়ে চলে এসেছি, ওই দেখো জামা কাপড়গুলো ওখানে রয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করি আর সোয়েটার পরি। আর চলো আজকে তোমার ইয়ে করবো, বুটটা পরাবো। সেই বাবা এসেছিলো সেদিন, শনিবার দিন বুটটাগুলো এনেছে, তারপর থেকে পোড়ানোই হয়নি। রবিবারের দিন বুবলার বাবার জন্মবার, সেই জন্য রোববারে পোড়া খায় না। সোমবারে শিবের জন্মবার, ভোলেনাথের জন্মবার, তাই সোমবার পোড়া খায় না। মঙ্গলবার ভাইয়ের বোনকে পোড়া খেতে নেই, সেই কারণে মঙ্গলবারেও খাওয়া হলো না। আজ হচ্ছে বুধবার, আজকে সেই বুটটাগুলো পোড়াবো। তো চলো আজকে আমাদের সন্ধ্যাবেলাকার ব্রেকফাস্টটা বুটটাই হবে। তো ওই কাপড়গুলো ভাঁজ করে নিয়ে একটু সোয়েটারটা পরি, ঠান্ডা লাগছে, আর একটু টুপিটা পরি। যেন যতই সোয়েটার পরি যাই করি, যতক্ষণ আমি কানে বাঁধি আর যতক্ষণ না আমি মোজা পরি ততক্ষণ আমার শীত কাটে না। মোজা পরা হয়ে গেছে দেখবে, দেখো মোজাটা এসে আগেই পরে নিয়েছি, সোয়েটার পরা বাকি আছে, সোয়েটার টুপি পরি তারপর বুটটা পরাবো। চলো ওই দেখো আমি জামা কাপড় ভাঁজ করছি, তারপর তো এদিকে শুরু হয়ে গেছে ওর পোড়ানো, ওদেরকে পারছিস। দেখো বুটটাগুলো পোড়াচ্ছি, দুটো ছেলে দিই। এবার ওইটা কেন দিয়েছিস ওখান থেকে, ওটা সরা না, এটা সুন্দর পড়েছে। দেখো বুগলা ভালোই ফুটটা পড়াতে পারে, আর এই দুটো পুরালি হয়ে যাবে। 6টা আছে, বুগলা কটা খাবে? দুটো পারবি না, পড়ার দেরি হয়ে যাবে। হোক গো আচ্ছা সব পারবো। চলো বুগলা ভুট্টাগুলো পোড়াক আর আমি এগুলো ফেলে দিই। আর চপ নিয়ে এসছে বুগলা বাবা, তো চপ আর ভুট্টা পোড়া এগুলো এখন খাওয়া হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30, আমার জাস্ট ভিডিও এডিট করা হলো। আর এখন দেখো আমি ভাজা করছি হচ্ছে ব্রোকলি। ব্রোকলিটা সকালে কাটা হয়েছিল, এই ব্রোকলি আলু ভাজা হবে, আর হবে রুটি। আটাটা আমি মেখে রেখেছিলাম, বেশি তো রুটি হবে না, এই কটাই হবে। তো ব্রোকলি আলু ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে। ব্রোকলি কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজতে নেই, কারণ এটা একটা ভীষণই হেলদি খাবার, যত কম তেলে করবে। অনেকে তো সেদ্ধ করে খায়, সেদ্ধটা আমাদের খেতে ভালো লাগে না, অল্প একটু তেল দিয়ে কম আঁচে ভাজবো। আর অল্প একটু টমেটো পোড়া করবো বুগলার বাবার জন্য। বুগলার বাবা বলছে যে টমেটো পুড়িয়ে রসুন দিয়ে মেখে দেবে, রুটি দিয়ে খাবে ও, তো ওইটা করবো, ব্যাস তাহলেই হবে। তাও এখন বাজে হচ্ছে 9:30, 10টা পর্যন্ত আমার হয়ে যাবে ব্রোকলি ভাজা, রুটি আর টমেটো পোড়া। আর দিনের গুগলির ঝাল দেওয়াও রয়েছে, ওটাও থাকবে, খাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল আবার সকাল থেকে
কি হবে, মানে বিশাল যুদ্ধ হবে। কাল একটু বাইরে যাওয়ার আছে, আজকে যেখানে যেতাম সেটা ক্যান্সেল হয়ে কালকে যাব। তো সেই সমস্ত কিছু দেখি কি শেয়ার করব না করব তোমাদের সাথে। তো চলো, ওটা পুড়ে যাচ্ছে, আমি রান্নাটা করে নিই। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।